এই বৃষ্টিতে যারা ইভি বা হাইব্রিড নিয়ে চলাফেরা করতেছেন এবং যারা হাইব্রিড ছাড়া, আমি যেরকম তেলের গাড়ি চালাচ্ছি, তো এই যে ব্যাপারগুলান আছে, এটা ছোট্ট একটা অ্যাওয়ারনেস হিসেবে আপনাদেরকে তুলে ধরতেছি যে যারা হাইব্রিড ইউজ করতেছেন তাদের পানি কিন্তু খুবই ক্ষতিকর একটা ব্যাপার। আমি সিম্পল ভাবে আপনাদেরকে দেখাই যে হাইব্রিড গাড়িতে ব্যাটারি প্যাকটা থাকে এই জায়গায় সিটের নিচে থাকে। আমি দেখাই আপনাদেরকে। আহ, ঠিক এই জায়গাতে থাকে, এই জায়গাটাতে এখানে থাকে, এবং এই জায়গাটাতে আপনার হাইব্রিড ব্যাটারি কিন্তু ফুললি সিল থাকে না, কারণ বাতাস পাস হওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে। এটা হিট যাতে না হয় এই কারণে এখানে সিল থাকে না। তো পানি যদি এটার ভিতরে ঢুকে যায়, তার মানে বুঝবেন যে আপনার ব্যাটারিতে সমস্যা হতে পারে এবং বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। এই জন্য যদি এরকম পানিতে থাকে, সেফ মোডে কোনো একটা জায়গায় রাখতে হবে গাড়িটাকে এবং শাটডাউন করে দিতে হবে। আদারওয়াইজ হাই ভোল্টেজের একটা প্রবলেম হইতে পারে। আর যারা ইভি চালাইতেছেন তাদের এটা কিন্তু IP66 বা 67+ এরকম থাকে, যেটা কিনা একবারে সিল থাকে, পানি সহজে ঢোকে না। বাট তারপরেও যেহেতু এটা হাই ভোল্টেজের একটা ব্যাপার, মোটরের মধ্যেও ঢুকতে পারে, যেটার কারণে অনেক সময় শর্ট সার্কিট হয়ে আপনার ইঞ্জিনটা বন্ধ হয়ে যেতে পারে বা মোটরটা বন্ধ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে বাংলাদেশে যারা ইভি নিয়ে কাজ করতেছে তাদের সাথে ইনস্ট্যান্ট একটা সাপোর্ট আপনাদেরকে নিতে হবে, উইদাউট ওই প্রেস বাটন বা স্টার্ট বাটনে ক্লিক করা থেকে দূরে থাকতে হবে, কারণ এখানে অনেক ধরনের ইলেকট্রিক সমস্যা হইতে পারে। আরেকটা ব্যাপার আপনার বলি, যারা ধরুন হলো হচ্ছে আপনার তেলের গাড়ি চালাচ্ছেন, যেরকম এটা হ্যারিয়ার, তেলের গাড়িতে যারা চালাচ্ছেন তাদের যে সমস্যা বা আমি যেগুলো প্রবলেম ফেস করছি, এর আগেও করছি, ইদানিংও করতেছি। দেখেন এখানে এই যে সাইলেন্সার পাইপ, এই পর্যন্ত আমি সেদিন ধানমন্ডি গিয়েছিলাম, পানি এই পর্যন্ত চলে এসেছিল, প্রায় এই পর্যন্ত চলে এসেছিল। তো এখানে আসার ফলে যেটা হয়েছে, আমার সাইলেন্সারের মধ্যে কিন্তু পানি ঢুকে গেছে। পানি ঢুকে যাওয়ার ফলে যেটা হয়েছে, মিস ফায়ারটা শুরু হয়ে গেছে। এবং আপনারা জানেন এটার ভিতরে সামনের দিকে অক্সিজেন সেন্সর থাকে, এও হচ্ছে উল্টাপাল্টা তখন সিগন্যাল গুলান দেওয়া শুরু করে। তো মিস ফায়ার হলে অনেক ধরনের আপনার ড্যাশবোর্ডে ইরর আসা শুরু করে এবং অনেক সময় স্টার্ট নিতে চায় না, যেটা আমার গাড়িতেও হয়েছে, আজকে হয়েছে। তো কি করবেন এইরকম সময় হলে? আপনি ছোট্ট একটা ওবিডি মেশিন রাখতে পারেন, যেটা দিয়ে স্ক্যান করে নিতে পারেন আপনার আর গাড়িটা, স্ক্যান করে ইরর গুলা রিমুভ করে আপনি যদি আবার স্টার্ট দেন, দেখবেন যে অটোমেটিকলি এটা আবার স্টার্ট হয়ে যায়। বাট আপনাকে নিকটস্থ কোনো গ্যারেজে গিয়ে একটু ফুল চেক আপ করে নিতে হবে, যেরকম আজকে আমি যাব চেক আপের জন্য। এটা কিন্তু স্টিল নাও মিসফায়ার করছে, টুকটাক অ্যাডজাস্টমেন্ট বা কোনো জায়গায় মেইনলি প্রবলেম হচ্ছে কিনা সেই জিনিসগুলো দেখতে হবে। তো বৃষ্টির পানিতে যে কোনো ধরনের গাড়ি আনসেফ, কারণ পানি এমন একটা জিনিস যে কোনো কিছু নষ্ট করে দিতে পারে। বাট নর্মালি এই ধরনের গাড়িগুলান আপনার পানিতে অ্যাটলিস্ট বন্ধ হবে না যদি কিনা আপনার ইঞ্জিনটা মানে রানিং রাখার একটা চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।